পুষ্টিবিদ্যার মূল কাজই হলো রোগীকে তার পুষ্টি সম্পর্কে সচেতন করা। কতটুকু কী পরিমাণ কোন কোন খাদ্য কিভাবে খেতে হবে এই সম্বন্ধে সচেতন করার জন্যই পুষ্টিবিদের দরকার। এটা যেমন নর্মাল একটা মানুষের দরকার, সবচেয়ে জরুরি যারা রুগী তাদের, হাসপাতালে রুগী, ইভেন হাসপাতালে সব ভর্তি রুগী যে দরকার আছে তা না, হাসপাতালে আউটডোর পুষ্টিবিদের রোল আছে, এখানে আছে। কিন্তু যারা বিশেষ করে ক্রনিক রোগী, নন কমিউনিকেবল ডিজিজ, সেখানে পুষ্টিবিদের এটা খুব জরুরি। যে পুষ্টিবিদের রোলটা কিন্তু অপরিসীম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে আমাদের দেশের মানুষ, আমাদের দেশ না দুনিয়ার সব জায়গাতে, আমাদের দেশের মানুষ বা অনেক মানুষই আমরা পুষ্টি সম্বন্ধে তো ভালো আইডিয়া নেই আমাদের। প্রোটিন কী, কার্বোহাইড্রেট কী, ফ্যাট কী, কোনটার ভ্যালু কত, ভিটামিন কী, মিনারেল কী, এগুলো তো আমরা অতটা জানি না। এখানেই কিন্তু পুষ্টিবিদের রোলটা খুব ইম্পর্ট্যান্ট বেশি। একজন পুষ্টিবিদ কিন্তু উনি ভালো করেই জানে কোন খাদ্যে কতটুকু ক্যালোরি আছে, কোনটা প্রোটিন, কোনটা ফ্যাট, কোনটা কার্বোহাইড্রেট, শাকসবজি খাওয়ার উপকারিতা কী, বা রোগী বিভিন্ন ধরনের রোগ অনুযায়ী সে কী চিকিৎসা নেবে। যেমন ডায়াবেটিস রোগী, সেখানে পুষ্টিবিদের ব্যাপার রয়ে গেছে। যারা ওয়েট বেশি, ওভারওয়েট, মোটা, ওবেসিটি বলি আমরা, তারও পুষ্টিবিদের রোল রয়েছে। আবার যারা পাতলা আসুক না, তারও পুষ্টিবিদের রয়েছে। সেজন্য পুষ্টিবিদের রোল যেটা আমি বলবো, এটা কিন্তু খুবই জরুরি। এবং আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন রোগের কারণেও হোক বা নর্মাল মানুষেরও মাঝে মধ্যে কিন্তু পুষ্টিবিদের একটা পরামর্শ, বিভিন্ন রোগে কিন্তু পুষ্টিবিদের পরামর্শটা কিন্তু খুব জরুরি। যেমন বললাম, যারা মোটা, ওয়েট বেশি, তাদের দরকার। তারপরে ধরেন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, সেখানে পুষ্টিবিদের রোল আছে। ডায়াবেটিস, সেখানে পুষ্টিবিদের রোল আছে। তারপরে ধরেন যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, হাঁটা চলা, ব্যায়াম, এক্সারসাইজ, এই ধরনের যে কাজ, এখনও কিন্তু পুষ্টিবিদের রোল আছে। আমি মনে করি যে পুষ্টিবিদের অনেকেই তারা হয়তো উপেক্ষার শিকার, কিন্তু সেটা করা উচিত না। পুষ্টিবিদের পরামর্শ নেওয়া আমাদের প্রত্যেকের মোরলেস, বিশেষ করে যারা রুগী, বিভিন্ন রোগে যারা ভোগেন, তারা কিন্তু পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী চলবে। এটা কিন্তু খুব ভালো। তারা সুন্দরভাবে চার্ট করে দেয় কোন খাদ্য কী, কার মধ্যে কী আছে, কি সকালে ব্রেকফাস্ট কী, দুপুরে কী খাবে, রাতে কী খাবে, কয়বার খাবে, কীভাবে খাবে, এগুলো কিন্তু পুষ্টিবিদরা সুন্দর করে চার্ট করে তারা কিন্তু এটা একটা পরামর্শ দেবেন। আমি মনে করি বিশেষ করে যারা রুগী, তারা কিন্তু অবশ্যই, বিশেষ করে যারা ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ইভেন অন্যান্য রোগী যেমন কিডনি রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, তাদেরও কিন্তু পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, তাদের নির্দেশ অনুযায়ী খাওয়া দাওয়া চলাফেরা যদি করেন, তাহলে তার রোগ নিয়ন্ত্রণ করতে, রোগের চিকিৎসা করাতে রোগীর যেমন সুবিধা হবে, ডাক্তারদেরও সুবিধা হবে। যেমন একটু আগে আমি বললাম কিডনি রোগী, কিন্তু কিডনির ডাক্তাররা বলে রেস্ট্রিকশন ফ্লুইড, পানি তরল কতটুকু খাবে, প্রোটিন মেপে খেতে হয়, খাওয়া দাওয়া মেপে দিতে হয়, কতটুকু খাবে, এটা কিন্তু পুষ্টিবিদেই ঠিক করে দেবে। যেমন ডায়াবেটিস রোগী কী খাবে, কতটুকু খাবে, পরিমাণ কত, তার কতটুকু ক্যালোরি দরকার, ওজন কতটুকু কমান দরকার, কী করা দরকার, এটাও কিন্তু পুষ্টিবিদেই ঠিক করে দেয়। যেমন উচ্চ রক্তচাপ রোগী, এখানে কিন্তু ডায়েটের রোল আছে, সেখানেও কিন্তু পুষ্টিবিদের রোল আছে। একটা রোগী বেশি বয়স অনুযায়ী হয়তো ওভারওয়েট হয়ে গেছে, সেখানেও পুষ্টিবিদের রোল আছে। সেজন্য আমি বলবো যে কোনো হাসপাতালে, আজকাল প্রায় হাসপাতালে কিন্তু পুষ্টিবিদ আছে, অনেক জায়গাতেই আছে আর কি। প্রাইভেট ক্লিনিকও আছে, সরকারি হাসপাতালও আছে, বেসরকারি অনেক হাসপাতালও আছে। কিন্তু ডাক্তারের পাশাপাশি পুষ্টিবিদের এখানে কিন্তু কাজ অনেক রয়ে গেছে। আমি মনে করি যে পুষ্টিবিদ উপেক্ষার কোনো ব্যাপার না, তাদেরকেও ডাক্তারদের সাথে রোগের বিভিন্ন রোগের জন্য এবং তার খাওয়া দাওয়ার সঙ্গে সতর্কতার জন্য পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী চলা উচিত বলে আমি মনে করি, করা উচিত আসলে। কিন্তু ডাক্তারও কিন্তু অনেক সময় বিভিন্ন ক্রনিক রোগের কারণে, অসংক্রামক ব্যাধির কারণে ডাক্তারও কিন্তু পুষ্টিবিদের পরামর্শ নেয়। ইভেন আমি তো অনেক সময় রোগীকে বলে দিই, আপনি একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী উনি যে চার্ট করে দেবেন, সেই অনুযায়ী খাওয়া দাওয়া চলাফেরা করবেন। সুতরাং ডাক্তারের পাশাপাশি পুষ্টিবিদের একজন পরামর্শ কিন্তু খুবই জরুরি। ডাক্তার নিজে পরামর্শ অবশ্যই দেবে, কিন্তু সাথে সাথে একজন, তারা অনেক সব রোগের বেলা হয়তো নাও লাগতে পারে, তবে কিছু কিছু রোগের বেলা একজন পুষ্টিবিদের পরামর্শ কিন্তু লাগবে, করা উচিত। এবং অনেক ডাক্তার কিন্তু এটা করা উচিত বলে আমি মনে করি আর কি।